নমস্কার, আপনি দেখছেন সনাতনের পথে। আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের চিরন্তন লীলা, তার অমূল্য শিক্ষা, গভীর দর্শন এবং আজকের কলিযুগে আমাদের জন্য তার প্রাসঙ্গিক বার্তা নিয়ে। সনাতন ধর্মের মূল শিক্ষা শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতা অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে ওঠে, তখনই আমি নিজে অবতীর্ণ হই। দশাবতারের ক্রমে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণের নাম আসে, কিন্তু এখানে একটি গভীর তত্ত্ব লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ শুধু একজন অবতার নন, তিনিই স্বয়ং ভগবান, তিনি পূর্ণাবতার। শ্রীকৃষ্ণ অবতার না স্বয়ং ভগবান? শ্রীমদ্ ভাগবত পুরাণে স্পষ্ট বলা আছে, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই স্বয়ং ভগবান। বৈষ্ণব শাস্ত্র অনুসারে নারায়ণ বা বিষ্ণু হলেন শ্রীকৃষ্ণেরই বিস্তার। শ্রীকৃষ্ণই মূল উৎস, তিনিই পরম ব্রহ্ম। তিনি মানবরূপে এসে নিজের লীলার মাধ্যমে আমাদের জীবনের সঠিক পথ দেখিয়েছেন। বলরাম বিষ্ণুর অংশ অবতার। শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও ভগবান বিষ্ণুর অংশ অবতার। তিনি অনন্ত শেষনাগের অবতার। বলরাম শক্তি, সংযম, ন্যায় এবং শারীরিক ও মানসিক বলের প্রতীক। কিছু পুরাণে দশাবতারের তালিকায় বলরামের নাম থাকে, আবার কিছুতে বুদ্ধদেবের নাম থাকে, কিন্তু সবাই একমত যে বলরাম বিষ্ণুরই অংশ। শ্রীকৃষ্ণের প্রধান লীলাসমূহ। শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি পর্ব অলৌকিক লীলা এবং গভীর দার্শনিক বার্তায় ভরা। প্রথমত বাল্যলীলা। গোকুল আর বৃন্দাবনে পুতনা বধ, তৃণাবর্ত বধ, কালীয় দমন এবং গোবর্ধন পর্বত ধারণ, এগুলো অশুভ শক্তির বিনাশ এবং ভক্তদের রক্ষার প্রতীক। গোবর্ধন ধারণ করে তিনি দেখিয়েছেন যে সত্যিকারের ভক্তি মানে প্রকৃতিকে সম্মান করা এবং অহংকারের বিরুদ্ধে দাঁড়ানো। দ্বিতীয়ত বৃন্দাবন লীলা। রাধা এবং গোপীদের সঙ্গে মধুর রাসলীলা। এটি নিঃস্বার্থ প্রেম, আত্মসমর্পণ এবং পরম ভক্তির সর্বোচ্চ রূপ। রাসলীলা শুধু নৃত্য নয়, এটি জীবাত্মা এবং পরমাত্মার মিলনের প্রতীক। তৃতীয়ত মথুরা এবং দ্বারকা লীলা। কংসবধ, জরাসন্ধবধ, রুক্মিণী হরণ এবং দ্বারকা প্রতিষ্ঠা। এখানে দেখা যায় ন্যায়ের জন্য যুদ্ধ এবং রাজধর্মের পালন। চতুর্থত কুরুক্ষেত্র লীলা। মহাভারত যুদ্ধে অর্জুনের সারথি হয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃত উপদেশ। এটি কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগের সমন্বয়। শ্রীকৃষ্ণের শিক্ষা ও দর্শন। শ্রীকৃষ্ণের জীবন দর্শন পূর্ণাঙ্গ এবং বাস্তবসম্মত। তিনি কখনো সন্ন্যাস নিয়ে পালিয়ে যাননি। তিনি গৃহস্থ, রাজনীতিক, যোদ্ধা, বন্ধু এবং প্রেমিক সব ভূমিকায় নিজেকে প্রকাশ করেছেন। তার প্রধান শিক্ষাগুলো হল: নিষ্কাম কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো, ধর্মের পক্ষে সর্বদা দৃঢ় থাকো, জীবনের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, সাহসের সঙ্গে মোকাবিলা করো, ভক্তি কখনো দুর্বলতা নয়, এটিই সর্বোচ্চ শক্তি, প্রেমই পরম সাধনা, রাধাকৃষ্ণের প্রেম তার উজ্জ্বল উদাহরণ। বর্তমান যুগে শ্রীকৃষ্ণের বার্তা। আজকের কলিযুগে আমরা উদ্বেগ, হতাশা, অহংকার, হিংসা এবং লোভে ডুবে আছি। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। অর্থাৎ, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, চিন্তা করো না। তিনি শেখান যে অন্যায় দেখে নীরব থাকা পাপ, সত্য এবং ন্যায়ের পথে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের সমাজে রাজনৈতিক ষড়যন্ত্র, মানসিক চাপ এবং সম্পর্কের জটিলতা, সবকিছু সমাধান গীতায় আছে। শ্রীকৃষ্ণ আজও সমান প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ কোনো নির্দিষ্ট যুগ বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি চিরন্তন সত্য, মানুষ হয়েও ঈশ্বর, অবতার হয়েও অবতারের ঊর্ধ্বে। তার লীলা আমাদের শেখায় জীবনকে পূর্ণতা দিয়ে বাঁচতে, ভক্তি এবং কর্মের সমন্বয়ে এগিয়ে যেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। কমেন্টে আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করুন। হরে কৃষ্ণ।